মদিনাতে নবী পরিবার যখন প্রবেশ করলো, সারা মদিনায় জানাজানি হয়েছে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ফিরে আসছেন। আহা, মদিনার ঘর থেকে বাড়ি থেকে সব দৌড়ায় দৌড়ায় আসতে লাগলো, সবাই কান্না করতে লাগলো। সাইয়েদুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন, রাসূল কারীমের বিবি, আমাদের মা, তিনি কান্না করতে করতে হযরত জয়নবের কাছে আসলেন। মদিনার সব ঘর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ইমাম জয়নুল আবিদিনকে সাথে নিয়ে তিনারা অদূরে রওজার দূরে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। হযরত ইমাম জয়নুল আবিদিন মসজিদে নববীর পাশে প্রিয় নবীজির হুজরা মোবারক রওজা শরীফের পাশে দাঁড়াইলেন, কদমের দিকে দাঁড়ায় সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কারবালার ঘটনাগুলি বর্ণনা করতেছিলেন, মদিনার মানুষ চিৎকার মেরে কাঁদতেছিল। মদিনার মানুষের মধ্যে কিয়ামতের মতো হয়ে গেল, মদিনার মানুষ পাগলপাড়া হয়ে গেল। হযরত ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা আমাদেরকে খাবার দেয় নাই, আপনার উম্মতরা আপনারে পানি দেয় নাই, আপনার উম্মতরা আমাদেরকে নিরাপত্তা দেয় নাই। ঘোড়ার পিঠে চড়াইয়া চড়াইয়া বাজারের অলি গলি দিয়ে আমাদেরকে বন্দি দশা বানায় ঘুরাইছে। বাজারে বাজারে শহরে শহরে আমরারে ঘুরাইছে, আমরারে ক্ষুধার্ত রাখছে, তৃষ্ণার্ত করে রাখছে, জেলখানার মধ্যে দিয়ে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবারকে তারা অসম্মান করেছে, মর্যাদাহীন করেছে। এইভাবে কারবালার ঘটনাগুলি যখন তিনি বলতেছিলেন, সারা মদিনার মানুষগুলি রওজা শরীফের পাশে মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তারা কান্না করতেছিল। আহা, সেই দিনের কান্নার আওয়াজ মদিনার আকাশ বাতাস যেন ভারী হয়ে গেল। চট্টগ্রামবাসী, কর্ণফুলীবাসী খুব মনোযোগের সাথে শুনবেন। আমি আগেই বলছি, 10ই মুহররমের এই রাতটাকে যদি আপনি হৃদয়ের ভিতরে গেঁথে নিয়ে একটু চিন্তার মধ্যে বসে যান, তো বুঝতে পারবেন এই রজনী আহলে বায়তের জন্য কত কঠিন ছিল। হযরত ইমাম হুসাইন জুলফিকার তলোয়ার হাতে নিয়ে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে কারবালার ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হয়, প্রচন্ড যুদ্ধ হওয়ার এক পর্যায়ে 179টি তীর ওনার পোনা জেসেম মুবারককে ধাজরা করে ফেললো। 179টি তীর ওনার শরীরকে ঝাঁঝরা করলো। 33টা তীর বর্ষার আঘাত, তলোয়ার আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করে ফেললো। আহা, উনি জমিনের মধ্যে পড়ে গেলেন, সীমার গলার মধ্যে চেপে ধরছে তলোয়ার। আওলাদের রাসূল বললেন, সীমা, আমি জানি তুমি সেই জাহান্নামের কুকুর, কালো ডোরা কাটা কুকুর, আমি জানি। সীমার রে, আমি জানি আমার নানা 50 বছর আগে আমাকে বলেছিলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখছি তোমার রক্তের মধ্যে কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। হুসাইন রে, আমি স্বপ্ন দেখছি। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী। নবীরা স্বপ্ন দেখলে সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, সীমা, 2 রাকাত নামাজ পড়ব, আমাকে একটু সময় দিবি, 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। আহা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন। কর্ণফুলীবাসী, হযরত ইমাম হুসাইন শাহাদাতের সময় নামাজ ছাড়েন নাই। শরীর থেকে রক্ত ঝরতেছিল কত স্থান থেকে। তিনি আহত ছিলেন, দুর্বল ছিলেন, তখনও তিনি নামাজ ছাড়েন নাই, নামাজ ছেড়ে দেন নাই, নামাজ ছেড়ে দেন নাই। সালাত কায়েম করেছিলেন, তখনও তিনি সালাত নামাজ। আমরা এই মাহফিল থেকে ওয়াদা করে যাব, আমরা
যদি ইমাম হুসাইনকে ভালোবাসি, আমরা কখনো কোনোদিনও নামাজ ত্যাগ করব না। আল্লাহ কবুল করুন, জোরে আওয়াজ তুলে বলেন আমিন। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা ঠিক কিনা? ঠিক কিনা? ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ইমাম জয়নুল আবেদিন রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, বর্ণনা করতে লাগলেন একের পর এক কারবালায় কি ঘটেছিল সেই দিন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করা হলো। আপনি বুঝতে পারতেছেন কত বড় নির্মমতা। মাথা মোবারক খুলে বর্ষার আগে তারা ঝুলাইয়া সারা কারবালা ভরে আনন্দ মিছিল করতে লাগলো। আনন্দ চললো ইয়াজিদ শিবিরে। আহা, সেই কঠিন দিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বর্ণ খুলে নিয়ে যাওয়া হলো। দেহ মোবারক থেকে জুব্বা মোবারক খুলে নিয়ে যাওয়া হলো। জুব্বা বিহীন ওনাকে মাটির মধ্যে ধুলার মধ্যে শুয়ে রাখা হলো। মস্তক বিহীন দেহ মোবারককে ধুলার মধ্যে শুয়াইয়া ইমাম ইবনে কাসির আল বেদায়ে ওয়ান নেহার মধ্যে লেখেন, একটা না দুইটা না 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। ইমাম জয়নুল আবেদিন কাঁদে আর বলে, ও রহমতের নবীজি শোনেন, 70টা ঘোড়া তারা সিরিয়াল করে ঘোড়ার উপরে সোয়ারি চড়ে হযরত ইমাম হুসাইনের দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে চামড়া গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে দলিত মলিত হচ্ছিল। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে পারেন নাই। ভাইয়ের এই করুণ দশা দেখে হযরত জয়নব দৌড়াইয়া ভাইয়ের জেসেম মোবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকাইয়া জয়নব রাদিয়াল্লাহু আনহা কাঁদে আর বলে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা। নানা জানকে ডাকতেছিল, নানা জানকে ডাকতেছিল। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহু আপন নানা, নানাকে ডাকতেছে মদিনার দিকে তাকিয়ে বলতেছিল, নানা জান, কারবালার পুবালি বাতাস আপনার হুসাইনের শরীরে ধুলাবালি ছড়ায়। যাদের গায়ে মাছি মশা বসতো না, যাদের গায়ে কান্না ক্ষুধা লাগলে রহমতের নবী সহ্য করতে পারতেন না। হযরতে জয়নব কাঁদতেছিলেন মদিনার দিকে তাকাইয়া। ইমাম ইবনে কাসির বলতেছে, ঠিক তখনই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাইসুল মুফাসসিরিন, আল্লাহর নবীজির আপন চাচাতো ভাই, আসরের নামাজ পড়ে কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসেছিলেন। হঠাৎ করে তিনার তন্দ্রা এসে গেল। হেরেমের সাথে তিনি হেলান দিয়ে ঘুমায়ে পড়লেন। স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে রক্ত মুবারক দেখা যায়। প্রিয় নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো। আল্লাহর হাবিবের জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি লাগা। নবীজি দৌড়াচ্ছেন আর কাঁদতেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে দেখে বললেন, ইয়া নবী আল্লাহি, কখনো তো আপনাকে এমন দেখি নাই, আপনি কাঁদেন কেন গো নবীজি? আপনার চুল দাড়ি মোবারক এলোমেলো গো নবীজি?
জুব্বা মোবারকে ধুলাবালি লাগা কেন নবী গো? জীবনে কখনো আপনার এমন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য কাঁদেন? আপনার হাতে রক্ত কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে ইবনে আব্বাস, আমার আব্দুল্লাহ রে খবর দাও মক্কার কাছে, মক্কা নগরীতে খবর দাও আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আমি নবীজি নিজে, আমি রাসূল নিজে শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন আমাদের নবী আছে না নাই? আছে না নাই? এই ঘটনার থেকে আমরা বুঝি রহমতের নবী আশিকের ইন্তেকালের সময়, আমার নবী আশিকের ইন্তেকালের সময়, শহীদের শাহাদাতের সময় আমার নবী রহমতের নবী এসে ওই আশিকের জিন্দেগিকে ধন্য বানায় দিয়ে যায়। এই কথা বলেন ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মত নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে, আমার মত নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আহা সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। হযরত ইবনে আব্বাস ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠার পরে পাগলের মতো দৌড়াইছেন মক্কার অলিগলি দিয়া। মক্কাবাসী শুনছো আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই। মক্কাবাসী বলল, ওহে মুফাসসির, রাসূলের বংশ, নবীজির ভাই, কি করে আপনি জানেন আপনার হুসাইন কারবালায় শহীদ? বলে আমি হেরেমে ঘুমিয়েছিলাম হেলান দিয়ে, কাবার সাথে হেলান দিয়ে ঘুমাইছিলাম। স্বপ্নে আল্লাহর নবীকে দেখলাম, রহমতের নবী হাত মোবারকের মধ্যে রক্ত, আল্লাহর নবীর পবিত্র জুব্বা মোবারকে ধুলাবালি লাগানো, চুল দাড়ি মোবারক এলোমেলো। কেঁদে কেঁদে নবী দৌড়ে আসতেছে। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ হালত এমন কেন? নবীজি শাহাদাতের কথা বললেন, কারবালায় হুসাইন শহীদ। আল্লাহর নবী শাহাদাতের সময় তার পাশে ছিলেন, তার রক্ত এবং সাথীদের রক্তগুলি নিয়ে রাহমাতুল লিল আলামিন আল্লাহর আদালতে যাইতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? স্বপ্নে আসে কি আসে না? দেখা দেয় কি দেয় না? মান রানি ইলমান আমি ফাকাত রাল হক, রাওয়াহুল বুখারী।